এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, এখানে পেঁয়াজ কাটছে। আমাদের তো বছরের প্রথম দিন হোক আর শেষ দিন হোক, আমাদের কাজ আমাদের করতেই হবে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই, তার সঙ্গে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2026 চলে এলো, সবাই ভালোভাবে কাটিও। আর এই যে হ্যাঁ, 2025 সবার ভালো মন্দই কেটেছে। এবার 2026 যেন সবার জন্য ভালো নিয়ে আসে, একটা নতুন বছর। আর এই যে মা বসেছে, আমাদের এখনো চা খাওয়া হয়নি। কাল এত রাত্রির অবধি সব বাজি ফেটেছে হয়েছে, আমরা ঘুমোতেই পারিনি। আর আজকে তো আবার অফিস আছে না, অফিসের ছুটি থাকলে ঠিক আছে, অফিস থাকলেই তো অসুবিধে। চলো মা, এই যে চলো মা, চা খাবে না? আচ্ছা এসো। আমাদের যা রুটিন সেটাই করতে হয়। চলো। হ্যাঁ, ওই কড়ায় মাছ ভাজা কে যাবে না। এই মাছগুলো একটু শক্ত শক্ত মতন হয় না। হ্যাঁ, ও কেটেছে বক বক করতে করতে, আমি তো তাই বলছি। এমনি এই লেজা দিকে মাছ, ওই সরুর দিকটা মাছই থাকে না প্রায় বলতে গেলে। চলো চা খেয়ে নি। এই যে চা নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, জানুয়ারি মাস 31-এ চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। এই চা খাবো। ঠান্ডায় মা বলছে বয়স হচ্ছে তো ওই জন্য উঠতে ইচ্ছে করছে না। শীতকালে কারোরই উঠতে ইচ্ছে করে না, সে বয়স হোক আর না হোক, উঠতে ইচ্ছে করে না। আর পেঁয়াজ কেটেছে, নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে। কালকে পেঁয়াজ কালি কেটেছে, সব নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে। চলো চা খেয়ে নি। সবজিগুলো না করলে পরে থাকবে তো, মনে ছিল না পরশু দিন কাটা হয়নি, কালকে আমি না কেটে ভাজা করি। সবসময় তরকারি ভালো হয় না, একটু মাছ টাছ হলে চচ্চড়ি করলে ভালো লাগে। চুনো মাছ বা মামুদি মাছটা, চিংড়ি মাছটা হলে ভাজা করে চচ্চড়ি করলে ভালো লাগে, নিরামিষ চচ্চড়ি ভালো লাগে, ভালো লাগে করলে। আমি আমার ঘরটা ঝাড়তেও বেলা হয়ে যায়। আমার মা এতক্ষণ রেডিওটা নিয়ে গজলো, যেই দেখলো হলো না, এবার রুটি বেলতে বসছে। বলে ধুর, এইসব মেয়ে করে ভাজা বসিয়েছে সবজি। কি হলো তোমার রেডিও? অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, যেই হলো না। ব্যাটারি নেই নাকি? না না, কালকেই নতুন ব্যাটারি পড়ালাম। ও, আজ রান্না হচ্ছে পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, মাছের তরকারি করেছে, আর এটা ভাত। এই রান্না হয়েছে, আর ওদিকে সব রকম সবজি ভাজা হচ্ছে। এটা এখনো হয়নি, হয়ে এসছে। সেদ্ধ হয়ে গেছে। এই মা ভাত বাড়ছে। দেখা দিয়ে না, মা ভাত বেড়ে দিয়েছে, এবার খেতে বসবো আমি। শশা নেই নাকি? না, শশা ফ্রি বললাম না, কালকে শশা দেখতে তিনটে মা, তিনটেতে লাইন দিয়েছে দেখো। আমরাও তো করতাম, কিন্তু আমরা গেলাম, হ্যাঁ হয় না। বিস্কুট চাইতে দেখো, আমার সঙ্গে সঙ্গে তিনটেতে মিলে এলো। কি হলো, ভাত খাইছিস তো?
এই যে অর্ডার করেছিলাম এরম হেয়ার ড্রায়ার এরম ভাবে এসছে, এ কোনো বক্সে এরম এরম বক্সে কোনো করে আসেনি, এরম ভাবেই এসছে। দেখি আবার বললাম তুমি কেন তুই তাহলে বলেইছিলাম মানে এ করে দোকান থেকে নিয়ে আসবে। ওই তো কালকে প্রেসার মাপার যন্ত্র তোরা সমস্ত বললো আপনি যদি প্রত্যেক মাসে টেস্ট করেন তাহলে ব্যাটারি পড়ানো থাকবে বা না হলে খুলে রেখে দেবেন, কারণ গলে যাবে, গেলে তখন অসুবিধে। চালিয়ে দেখতে হবে এখন। ঘরে নিয়ে গিয়ে চালিয়ে দেয়। ধারে রাখিস নি, মাঝখানে রাখ, খুলে পড়বে। এই যে হেয়ার ড্রায়ারটা নিয়েছি, এটা চুল শোকানো, মা অনেক দিন ধরে বলছে এই হ্যাঁ রবিবার এত বেলা হয় চুল শোকানোর জন্য, অনেক দিন ধরে বলছে। ওটা তোমার এক্ষুনি দরকার পড়বে, ওটার মধ্যে ঢুকে গেছে, সুবি কোথায় লেগে যাবে তাই জন্য যে চুল শুকোনোর খুব অসুবিধে। রবিবারটা বেলায় চান করলে খুব অসুবিধে। কোনো ওয়ারেন্টি কার্ডও নেই কিছু, ওই জন্য তো বলেছিলাম দোকানে না ভালো হবে, হ্যাঁ হবে না। আর এইগুলো এসছে, সব অনেক কিছু অর্ডার করেছি, এবার সব এক এক করে আসবে। ইলেকট্রনিক্স জিনিস সবসময় দোকান থেকে গিয়ে দেখে নেওয়াটাই সুবিধা, সেটাই মনে করি। এই যে শুভজিৎ অর্গানিক কেয়ারের চা, ক্যাপসুল, আর এই যে ডিটক্স। ডিটক্স মাথা খোলা কেন? এই যে বাবা কাটা যাচ্ছে, এইটা এসছে। আর এই বিটরুট, শুভজিৎ অর্গানিক কেয়ারের সবই চলে এসছে মোটামুটি। এই যে মা সন্ধে দিচ্ছে, গপুকে বুকু খেতে দিল। বুকুত বুটুট খাবে আমার গপু, বারবার বিটুট খাবে। বেতুত খাবে, বুটুট খাবে, বারবার বুটুট খাবে, খেয়ে চুপ করে বসে থাকবে। তারপর নিয়ে যাবে একটু কলে, কলে নিয়ে যাবো তো বাবা। ঠান্ডা করছে যে নাকি ঠান্ডা কম, বাবা কে বলেছে ঠান্ডা কম? বললো হ্যাঁ, রোদে বেরোলে ঠান্ডা কম, ঘরের ভেতর ঠান্ডা থাকা যাচ্ছে না। আমি আজকে বাইরে বেরোচ্ছি, বেরিয়ে বেরিয়ে অফিসের ভেতরটা ভীষণ ঠান্ডা। সন্ধে দিচ্ছে মা। চা নিয়ে চলে এসছে, চাল ভাজা, ওদিকে আবার চিড়ে ভাজার প্যাকেট এনেছে। কি বছরের প্রথম দিন বলে সব স্পেশাল স্পেশাল। তুই তো নিজে বললি মা একটা ডান্ডি কেক নিয়ে আসবে কোন 1 জানুয়ারিতে। কেক খেয়েছো তো? না খেলে ঠিক ছিল।
আর আমার মেয়ে ডান দিকে টানবে বলেছে এদিকে ওর গেঞ্জিটা পরেছিল, আনতে গেছি ভাতটা দিয়েও খেয়ে নিয়েছে দেখি এসে। এই যে মার হাতে ওর গেঞ্জিটা আছে, কি খুলে ফেলে দিয়ে অন্য গেঞ্জি পরিয়েছিল, আবার ওটাও খুলে দিয়েছে। ঠান্ডায় কষ্ট পাচ্ছে, আর 2 দিন ঠান্ডা থাকবে, তারপরে আবার। কাকিমা বললো 10 তারিখ অবধি থাকবে, কাকিমাকে খবর দিয়ে। কে, আবহাওয়া দপ্তর থেকে খবর দিয়েছে? এই যে খাচ্ছেন বাবু। ঠান্ডার মধ্যে কি কষ্ট, এখানে ছায়ের মধ্যে শুয়েছিল। তারা যাবো শনিবার বাজারে গিয়ে দেখি। হয়ে আছে ওর খাওয়া, দাঁড়া চেটে চেটে খাচ্ছে। ওই দেখ চলে যাবে। আয় শোনো, পা দে পা দে, পাটা গলা ঠান্ডা। এই মেরে না তোকে একদম কাবু করে দেবো। এই খেলছিস কি আমায়? ওই যাবো না, এই পড়ে যাবে আমার মা। ঢোক ঢোক পাটা এদিক দিয়ে এদিক দিয়ে। ওরে দৌড়ো না জন্তুটা। জন্তুই তো, মানুষ কি? দাঁড়া না, লেগে যাবে দেখো। ঢুকিয়ে দি বাবা, দাঁড়া দাঁড়া সোনা, ঠান্ডা ঠান্ডায় বাবা নাকি হয়ে যাচ্ছে তোর জন্য। দে এইটা হাতটা কিভাবে পড়ালো আমার মাকে। দাঁড়া না, পরিয়ে দিচ্ছে। দে পা দে, দে দে, এটা দে, এটা দাও, এটা দাও, এটা দাও। ছোনা ছেলে, কিচ্ছু বলে না ও, কারোকে কিচ্ছু বলেই না। ছেলে পোয়ে না। দেখে দিয়ে আলোর দিকে ঘোর, আলোর এই কাকে দেখে ডাকছিস রে? ওই দিকে কাকে, ওই তো। এই যেও না যেও না, ওদিকে যাস নি, দাঁড়া। উল্টো পড়িয়েছে, ঘুরিয়ে দিয়েছে। না দাঁড়া, ঠিক করে পরিয়ে দে। আমি দুজনে মিলে পড়ালাম ওকে, মা আর আমি। এই যে দৌড়চ্ছে। এই যে ডগিটাকে খেতে টেতে দিয়ে এসে এবার বাসন মাজছি। আজকে একটু মনে হচ্ছে ঠান্ডাটা কম আছে অন্য দিনের থেকে। ঠান্ডা আছে কিন্তু কম আছে, একটু রোদ্দুরটা উঠেছে না, ওই জন্যে। এবার আস্তে আস্তে মনে হয় কমবে ঠান্ডাটা একটু। তা যাই হোক, বছরের প্রথম দিন, সবার ভালোই, সারা বছরটা ভালো কাটুক সেই কামনাই করি। সবাই ভালো থেকো, সুস্থভাবে থেকো সবাই। সারা বছরটা 25টা যেমনভাবে সবার খারাপ ভালো দিয়ে কেটেছে, 26টা যেন সবার ভালো কাটে, ভগবানের কাছে এই প্রার্থনা করি যে সবার ভালোভাবে কাটুক। আছে বাসন বেশি পড়েনি, ওই 2টো থালা পড়েছে, এই একটা থালা পড়েছে আর বাটি টাটিগুলো পড়েছে। আর হচ্ছে যে সেই কাকুদের বাড়ি সব দিকে বাজি ফাটছে, আওয়াজ হচ্ছে। আর কাকুদের বাড়ি ওই লক্ষ্মী পুজো করেছিল, প্রসাদ দিয়ে গেছিলো, তাই খেলাম মা আর আমি। আর মা তো একটা রুটি খেয়েছে, মা আর বেশি কিছু খায়নি। আমি আবার করলাম হচ্ছে যে সাধ্য সাধনা করে লাস্টে গেঞ্জিটা পরানো গেল, মা আবার উল্টো পরিয়েছে। ওই হাতাটাই উল্টে গেছে, ওই হাতাটাই উল্টে গেছে। পা শক্ত করে আছে বাচ্চাদের মতো, পড়বে না, বাচ্চাদের মতো করে পুরো। দাদা যাই হোক, অবলা জন্তুর সাথে সব রেষারেষি করে, এই কী ধরনের এখানের মানুষ আমি বুঝে পাই না। যে হোক একটা পরিয়েছে, সেটা পরানো থাক না, তার গা থেকে খুলে দিয়ে আর একটা পরিয়ে সেটাকেও আবার খুলে দিয়েছে। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।